মা বাবার কান্নার আওয়াজ মানুষগুলো শুনবে। জাহান্নামের বিভীষিকাময় ময়দান, বিভীষিকাময় জায়গাতে আমরা যেতে পারবো না। কারণ হলো এখন প্রচন্ড গরম, থাকতে পারি না। জাহান্নামের ভিতরে আমরা কেমনে থাকবো? পারবো না। এই জন্য আপনাদের কাছে আজকে সে আল্লাহর কোরআন সূরা লোকমানের 8 নম্বর একটা আয়াত থেকে আলোচনা শোনাই দিয়ে গেলাম। ইন্নাল্লাযীনা আমানু, আমরা যারা ঈমান এনেছি, কারণ হলো আমরা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, মা মুসলমান। সেই মুসলমানের সন্তান আমরা হয়েছে ঠিক। আমরা সুন্নতে খাতনার মাধ্যম দিয়ে মুসলমান, কোরবানি ঈদের দিন কোরবানির গোশত খাওয়ার মধ্য দিয়ে মুসলমান। কিন্তু সত্যিকার মুসলমান হওয়া লাগবে আল্লাহর কোরআনের বিধান মেনে মুসলমান হওয়া লাগবে। এছাড়া কিয়ামতের ময়দানে আমরা মুক্তি পাবো না। একটু মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো ঈমান এবং আমল ঠিক রেখে দুনিয়াতে আমাদের জীবন চালানো দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে একটু আমার আল্লাহকে দেখায়া দেয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم. একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি আল্লাহ নাজিল করে দিয়েছেন। আমরা জন্মগ্রহণ করেছি একদিন, মরে যাব একদিন। আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কারণ হলো অনেক মা বেঁচে থাকে, বাবা থাকে, কলিজার টুকরা সন্তানটা হয়ে যায় বাবার কাঁধের লাশ। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে যত বোঝা আছে, যত ভার বহন করে মানুষ, তার ভিতরে একটা ভার হলো অন্যতম ভারের বোঝা সন্তান। মারা যাওয়ার পরে বাবার কাঁধে যদি থাকে সেই সন্তানের লাশ, বাবা কাঁধে নাই লাশ, দাদা কবর খনন করে, নানা নানি তাকায় তাকায় দেখে। ছোট্ট মাসুম বাচ্চা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, কলিজার টুকরা সন্তানের জন্য বাবা মা পাগলের মতো হয়ে গিয়ে হাওমাও করে কান্নাকাটি করে। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য বললাম আসার সিরিয়াল আছে। যার জন্য বলা হয় বড় ভাই, তারপরে বলা হয় মেজো ভাই, তারপরে বলা হয় সেজো ভাই, তারপরে বলা হয় ছোট ভাই, মাঝখানে আবার লয়া ভাই বলা হয় যদি ভাই এবং ভাইয়ের সংখ্যাটা বেশি হয়ে যায়। আপনাদের কাছে আমি জানাই দিয়ে যেতে চাই প্রিয় ভাইয়েরা, আশার সিরিয়াল থাকার কারণে কাউকে যদি বলা হয় বড়, কাউকে বলা হয় মেজো, কাউকে বলা হয় সেজো, কাউকে যদি বলা হয় ছোট। কিন্তু পৃথিবী থেকে যাওয়ার জন্য মেজো সেজো বড় কোনো সিরিয়াল থাকে না। বড় ভাই হাঁটতে পারে না, বড় ভাই চোখে দেখে না, মেজো ভাই বিছানাতে শোয়া, এরপরে সেজো ভাই হাঁটতে গিয়ে আঘাত পায়, ছোট্ট ভাই তরতাজা মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এমন ঘটনা কি পৃথিবীতে আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ ডাকতে বলেন, বন্ধুরে আমি আল্লাহ তোমারে পৃথিবীতে পাঠায় দিলাম কোরআন দিয়া। কোরআনের দাওয়াত তুমি মানুষগুলোকে দিয়ে দাও। হেদায়েতের পথে যারা আসবে আমি আল্লাহ বলে দিলাম ইমানদারের খাতায় নামটা তাদের আমি আল্লাহ লেখাই দিব। ইমানদার যারা হয়ে যাবে
জান্নাতের মেহমান তারা হয়ে যাবে। আপনি যত বড় মানুষই হন না কেন, যত বড় দলের নেতা হন না কেন, যত বড় হাজী হন না কেন, ঈমান যদি আপনার না থাকে, ঈমান যদি না থাকে, আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন না। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ঈমান। আওয়াজ করে বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য ঈমান আমাদের ঠিক রাখা দরকার আছে না নাই? করবে আল্লাহ, তুমি আমার সন্তান আদি দাও নাই, তবে আমি বিশ্বাস করি তোমার ভান্ডারে কোনো অভাব নাই। আওয়াজ করে বলুন তো, আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? আল্লাহ বলেন, ইব্রাহিম রে চিন্তা করো না, আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিলাম। বয়স হয়ে গেছে, কি হয়েছে চিন্তা করো না, আমি আল্লাহ তোমার ঘরে একটা সন্তান দিয়ে দিব। মারহাবা জোরে বলেন। 86 বছর বয়সে আল্লাহ সন্তানটা দিয়ে দিল। একজন বাবা হওয়ার পরে সন্তানটাকে প্রতিটা মা, প্রতিটা বাবা অনেক বেশি ভালোবাসে। সম্মানিত প্রিয় ভাইরা, সেই মুসলিম জাতির পিতার জীবনে যতগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছে পৃথিবীতে, আমার প্রিয় ভাইরা 25 জন নবীর কথা কোরআনুল কারীমের ভিতরে আমরা পড়েছি। তার ভিতরে সূরা আম্বিয়ার মধ্যে 18 জন নবীর কথা আমরা আলোচনা পেয়েছি। পৃথিবীতে যতগুলো নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। একটু মারহাবা জোরে বলেন। বাবা যদি পরীক্ষা দিয়ে পাশ করে থাকে, সন্তানেরাও 100% পরীক্ষা দিয়ে পাশ করবে। আর পরীক্ষা দিয়ে যারা পাশ করবে, আজকের আলোচনা হলো তাদের জন্য। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। জবান খুলে বলুন তো, আমাদের ঈমান আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? ঈমান কাকে বলা হয় মনে রাখবেন। ঈমান তারা হলো তারা আল্লাহর এই জমিনে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবে, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলবে, আমার ভাইরা সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে যদি তাদের মিথ্যা মামলা হয়, আসামি হয়ে যাবে, মৃত্যুদণ্ড দেয়, আসামি হয়ে যাবে, ফাঁসির মঞ্চে যাবে, জীবন দিয়ে দিবে, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। এর নাম হলো ইমানদার, এর নাম হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আওয়াজ করে বলুন তো, আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি রাখা আছে, দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, আমি আল্লাহর জন্য ঈমানের বলে বলিয়ান হয়ে যারা পৃথিবী থেকে জীবনটা দিয়ে দিবে, পৃথিবীর সবাই ভাববে তারা মরে গেছে, মরে গেছে, কিন্তু আমি আল্লাহ বললাম তারা মরে যায় নাই। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা আল্লাহর জন্য যারা জীবন দিবে, কোরআনের জন্য যারা জীবন দিবে, ইমানদার হয়ে ভালো কাজ করতে গিয়ে যারা জীবনটা দিয়ে দিবে, আল্লাহ বলেন সবাই বলবে মরে গেছে, কিন্তু আমি আল্লাহ বললাম মরে নাই, বরং তারা আমি আল্লাহর কাছ থেকে রিজিক পায়। মারহাবা জোরে বলেন। শুধু আল্লাহ রিজিকই দেয় না, আল্লাহর একটা আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেছেন, বান্দারা শুনে রাখো, তোমরা কোরআনের জন্য যারা জীবনটা দিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারবে, সবাই তাদেরকে রেখে আসবে মাটির কবরে, কিন্তু আমি আল্লাহ কথা দিলাম তাদের কবরটা মাটিতে থাকবে না, থাকবে না। আমি আল্লাহ তাদের মাটির কবরটা জান্নাতের বাগান বানায় দিয়ে দিব। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরেকটু জোরে বলেন। আমার সম্মানিত প্রিয় ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আমরা যারা আজকে এখানে কোরআনের মাহফিলে বসে আছি, মা আমরা জান্নাতি মানুষ, এই কথা আমরা বলতে পারি, কিন্তু বাস্তবতা
তার ভিত্তি হলো জান্নাতে যাওয়ার মতো কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি জান্নাতি আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দিয়ে আয়াতে নাযিল হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহু আকবার বলেন। এমনি একজন মহিলা মানুষ আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীর মেয়ে, বিশ্ব নবী বলেন আমাদের নবী এবং নেতা, মরে যেদিন যাবতে দল করেন না কেন, আওয়ামী লীগ যারা করেন আওয়ামী লীগের নাম নিয়ে কিন্তু লাশ কবরে নামানো হয় না, বিএনপি যারা করেন বিএনপির নাম নিয়ে লাশ কবরে নামানো হয় না, অন্য দল যারা করেন অন্য দলের নাম নিয়ে লাশ কবরে নামানো হয় না। সব দলের মুসলমানদের জন্য একটাই কথা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন মারহাবা। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ইমানদার ছিলেন। আল্লাহর নবীর মেয়ে, তার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান এবং হুসাইন মায়ের কাছে সবচেয়ে বেশি ভালোবাসা পেত। তারা জান্নাতি মানুষ, পরে কোনো খাবার ছিল না, জান্নাতি মানুষ, তারা কোনোদিন বেপরদায় চলে নাই। আজকে আমার বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে দেখবেন মা বোনদের সংখ্যা, বেপরদার সংখ্যাটা অনেক বেশি। মার্কেটে যাবে সুন্দর কাপড় পরিধান করবেন, মার্কেটে যাবে দোকানে যাবে সুন্দর কাপড় পরিধান করবে, আমি নিষেধ করব না, কিন্তু আল্লাহ একটা শরীয়তের মাধ্যম দিয়ে বিধান দিয়েছে তোমার শরীরটাকে সুন্দর করে ঢেকে রাখো, অন্য পুরুষেরা যেন দৃষ্টি দিয়ে খারাপ কোনো ধারণা করতে না পারে। সম্মানিত মা বোনেরা, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হবেন জান্নাতের ভিতরে নারীদের সরদারিনী। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। স্বামী আলীকে ডাকতে বলেন, স্বামী আমার, আমি গত রাত্রিতে স্বপ্ন দেখেছি আমার বাবা এসে আমাকে ডাকতে বলেছেন, ফাতেমা দেরি করো না, দেরি করো না, আমি তো তোমাকে বলেছিলাম মৃত্যু হওয়ার পরে তোমার সাথে আমার সর্বপ্রথম দেখা হয়ে যাবে। ফাতেমারে তুমি প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাগুলো বললেন। দেখবেন স্বামী স্ত্রীর সাথে যাদের বেশি ভালোবাসা, স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় স্বামী কিন্তু পাগলের মতো হয়ে যায়, আহারে কোথায় নিয়ে যাবো, কোন ডাক্তারের কাছে, কোন ওষুধ খাওয়াবো, স্ত্রী ভালো হবে। অনেক স্বামী আছে স্ত্রীর জন্য পাগল করা হয়ে যায়, আবার অনেক স্বামী আছে স্ত্রীকে রেখে অন্য মেয়ের সাথে পরকীয়াতে লিপ্ত হয়। একসাথে বলেন আছে না নাই? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ডাকতে বলেন, আলী শোনো, গত রাত্রিতে আমি যে স্বপ্নটা দেখেছি আমার মনটা বেশি ভালো না, আমার শরীরটা একটু গরম হইতেছে, আমি তোমার কাছে শুধুমাত্র একটা নসিহত করে যাবো, তুমি মানবা কিনা বলো। আল্লাহর নবীর সাহাবী আলী বললেন, ফাতেমা রে বলো তুমি কি বলতে চাও। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী আমার স্বামী, তোমাকে একটা কথা বলবো আমি, একটু বলার পরে দেখা গেল ফাতেমার দুইটা গাল পানি গুলো করে পড়তেছে। আলী বললেন, ফাতেমা শুনে রাখো, তোমার গাল বেয়ে পানি গুলো কেন পড়ে, তুমি কি বলবা না বলবা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে বলেন, স্বামী আমার পরিবার টুকরা দুইটা সন্তান হাসান এবং হুসাইনকে বলো তো তুমি আদর করো না কিনা, আঁকড়ে ধরে রাখো না কিনা, হাসান হুসাইনকে তুমি ভালোবাসা দিবে কিনা। কারণ হলো আমি মা আমার জীবনের সে হাসান হুসাইনকে বেশি ভালোবেসেছি। ও স্বামী শুনে রাখো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে যখন পারে না আমার সন্তানগুলো,
আমার কাছে এসে খাবার চেয়েছি, দিতে পারি নাই। আমার সন্তান কোন আমাকে মা মা বলে ডাক দিয়েছে, পাগলের মতো হয়ে গেছি আমি। তোমার মতো স্বামীকে বলেছি, বলো তো খাবারের কোনো ব্যবস্থা তুমি করতে পেরেছো কিনা? সারাদিন চলে গেছে মাঠের ভিতরে, কাজ খুঁজেছো তুমি, কাজ পাও নাই। সন্ধ্যার সময় শূন্য হাতে বাড়িতে যখন এসেছো, স্বামী আমার ছোট্ট সন্তান বোঝে না তুমি কাজ পাও নাই, যার কারণে খাবার আনতে পারে নাই। এই জন্য আমার সন্তানগুলো কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে। স্বামী আমার শুনে রাখো, আমরা যখন খাবার দিতে না পারতাম, আমার পরিবারের টুকরা সন্তানগুলো দৌড় দিয়ে গিয়ে আমার বাবার সামনে গিয়ে হাজির হয়ে যেত। ধরে বলেন, আরেকটু করে বলা বলেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাকতে বলেন, স্বামী আমার শুনে রাখো, আমার সন্তানগুলো আমার বাবার কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার আগে আমার বাবা বুঝতো সেইটা আমার দুইটা সন্তানটাকে বুকের সাথে জড়ে ধরতো। একদিন আমার কাছ থেকে আমার সন্তানগুলো খাবার চাইলো, দিতে পারলাম না। তোমার কাছে খাবার চাইলো, দিতে পারলাম না। এমন সময় সন্তান দুইটা বললো, মা বলো খাবার দিতে পারো নাই, তুমি একটা কথা বলো। কি তালে বললাম রে ভাই? আওয়াজ করে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে আওয়াজ করে বলো, লা ইলাহা। একটু ধাক্কা দেন তো, কি দিল আল্লাহ, তো ধাক্কা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার হাওয়া করে বলেন, আল্লাহু আকবার করে বলেন। সম্মানিত মা বোনেরা, যুবকেরা শুনে নাও, আজকে তুমি বড় হয়ে গেছো, তোমার মায়ের কথা মনে থাকে না। বড় হয়ে গেছে, যুবক বাবার কথা তোমার মনে থাকে না। কিন্তু তুমি জানো না, তোমার বাবা তোমার মতো ছোট্ট সন্তানটাকে বড় করার জন্য অন্যের বাড়িতে কামলা পর্যন্ত বিক্রি করে তোমার মতো সন্তানটার মুখের হাসিগুলো ফুটিয়ে দিয়েছে। সন্তানেরা শুনে নাও, তোমার আব্বা সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যার পরে বাড়িতে এসে দেখে তুমি বাবা ঘুমিয়ে গেছো। ওই হাটটা বাজার থেকে তোমার মতো সন্তানটার জন্য বাবা একটা কমলা কিনে এনেছে, তোমার মুখের ভিতরে খাওয়াই দিবে। কারণ হলো সারাদিন তুমি মায়ের কাছে থেকেছো, বাবা কমলা বিক্রি করার জন্য অনেক দূরে চলে গেছে। এসে দেখে তুমি ঘুমাও, তোমার বাবা ঘুমায় নাই। সারাদিনের পরিশ্রম করা শরীর বিছানাতে লাগাইলে ঘুমিয়ে যাবে, কিন্তু পকেটের কমলাটা তোমার মতো সন্তানটার মুখে দিতে পারবে না, তার মনে কষ্ট জমা থাকবে। এইটা ভেবে ভেবে তোমার বাবা একবার দাঁড়ায়, একবার বসে, একবার বিছানাতে ঘুমাইতে যায়। এমনই সময় তুমি বিছানা করে পেশাব করে দিতে, যখন বিছানাটা ভিজে যেত, তোমার মা তোমার বিছানাটা পাল্টানোর সময় তোমার ঘুমটা ভেঙে যেত। উম্মা বলে ডাক দিতা, চিৎকার করে করে কান্তা যখন, তখনই তোমার বাবা পকেট থেকে একটা কমলা বের করে সোসাটা ছিলে ছিলে তোমার মতো সন্তানটার মুখের ভিতরে দিত। সুষে সুষে খাইতা। এমন সময় তোমার বাবা তোমার মতো সন্তানটার কমলা খাওয়া দেখে তোমার বাবার দুইটা চোখের পাতাগুলো ভিজে যেত।
সন্তানের আরে শুনে নাও, এইভাবে করে তোমার মতো সন্তান বড় হয়ে গেল। ঈদের দিন হয়ে গেল, ঈদের আগে সবাই কাপড় কেনে, কিন্তু তোমার বাবা কাপড় কেনে না, তোমার বাবা লুঙ্গি কেনে না, তোমার বাবা নতুন জুতা কেনে না, তোমার বাবা নতুন একটা পাঞ্জাবিও কেনে না। দোকান থেকে তোমার জন্য একটা শার্ট, একটা পাঞ্জাবি, একটা নতুন জুতা কেনার পরে ব্যস্ত হয়ে গেল। স্ত্রীর জন্য কিছু কিনবে, সেটাও কিনতে গিয়ে পকেটের টাকাটা শেষ হয়ে গেল। এমন এই সময় ঈদের চাঁদ উদিত হয়ে গেল। সন্তান নতুন কাপড় নিয়ে এই বাড়িতে যায়, ওই বাড়িতে যায়, চাচিদেরকে দেখায়, বলে চাচি আম্মা, এই যে দেখো আমার আব্বা আমার জন্য নতুন কাপড় কিনে দিয়েছে। তুমি এক বাড়ি থেকে আর এক বাড়ি দৌড়াও। এই দৃশ্যটা দেখে তোমার বাবা মা দুইটা চোখের পানি ঝরনার মতো ছেড়ে দিয়ে কাঁদে। মায়ের মনে আনন্দ এইটা হলো, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানো। বাবার আনন্দ হলো নিজে না পড়ে সন্তানকে পড়ানো। ও যুবকেরা, আজকে সেই সন্তানটা তুমি বড় হয়ে গেলা, তোমাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত লেখাপড়া করানো হলো, লেখাপড়া করলা না, বিবাহ করাই দিয়ে সংসার ধর্মে তোমারে নিয়ে দিল। আজকে তুমি দামি বাড়ি বানাও, দামি গাড়ি কেন, কিন্তু তোমার ওই বাড়িতে দামি টেলিভিশন শোভা পায়, দামি খাট শোভা পায়, দামি সোফা সেট শোভা পায়, কিন্তু তোমার বাড়িতে তোমার জনম দরদি মায়ের একটু জায়গা হয় না, তোমার বাবার একটু জায়গা হয় না। আল্লাহর কসম করে বলে গেলাম, যুবক করে শুনে রাখো, শুনে রাখো, তোমার মা যদি তোমার বাড়িতে অসন্তুষ্ট থাকে, তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, যতই তুমি ভালো চলার চেষ্টা করো না কেন, তুমি অর্থনৈতিক সুখময় তোমার হতে পারে, কিন্তু মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যাওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। কারণ হলো আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আজকের এই মাহফিলে বসে ছোট্ট সন্তান আস্তে আস্তে বড় হলো, 5 বছর 7 বছর বয়স হয়ে গেল, 3 থেকে 5 বছর বয়সের সময় সুন্নতে খাতনা করায় দেওয়া হলো। বাবা মা কষ্টের টাকাগুলো দিয়ে মানুষগুলোর মুখের ভিতরে খাবার তুলে দিল। আলেমদেরকে নিয়ে বরকতের জন্য, রহমতের জন্য মাহফিলের আয়োজন করলো। সন্তান, তুমি আস্তে আস্তে বড় হওয়ার পরে সবাইকে ভাববা আপন, আর তোমার গর্ভধারিণী মাকে তুমি পর করে দিয়ে দিবা। সবাইকে ভাববা আপন, তোমার বাবাকে তুমি পর করে দিবা। একটা কথা মনে রাখবা, পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর, স্বার্থ যতদিন থাকবে তোমাকে আপন বানাবে, স্বার্থ তোমার নাই, তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। কিন্তু তোমার মা, তোমার বাবা স্বার্থ দেখবে না, সম্পদ দেখবে না, তুমি কলিজার টুকরা সন্তান, নারী সেরা ধন সন্তান। তোমার যদি কষ্ট হয়, কারো চোখে পানি আসবে না, তোমার বাবার চোখ দিয়ে পানি আসবে, কারো চোখটা ভিজবে না, তোমার মায়ের চোখটা ভিজে যাবে। যার জন্য আজকে তোমাদের পায়ে ধরে বলে গেলাম, শুনে রাখবা, বন্ধুর পিছনে যত টাকা ব্যয় করো, টাকা আছে বন্ধু থাকবে, টাকা নাই বন্ধু নাই। কিন্তু মায়ের সাথে দুর্ব্যবহার করেছো, খারাপ আচরণ করেছো। আজকের ওয়াজ মাহফিল থেকে বের হয়ে গিয়ে বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরো, বাবার দুইটা হাত ধরে বাবার চোখের দিকে চোখটা মিলিয়ে বলা, বুড়ে আমি তোমার সাথে খারাপ কথা বলেছি, অন্যায় করে ফেলেছি, তুমি কি আমারে মাফ করে দিবা না? তুমি কথাটা বলতে দেরি হবে, তোমার আব্বা তোমার মতো সন্তানটাকে বুকের সাথে জড়ায় ধরতে দেরি করবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। মায়ের সাথে খারাপ আচরণ করেছ, আজকের মাহফিল শেষ করে মায়ের কাছে যাও, মার দুইটা পা জড়িয়ে ধরো, মাকে ডাক দে, বলো আম্মুরে ভুল হয়ে গেছে, অনেক কষ্ট দিয়েছি তোমার, এরা কি বলো হুজুর বলে দিয়েছে। মা, বাস্তবতা হলো টাকা যতদিন ছিল বন্ধু বান্ধব আমার ছিল মা, আজকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আমাকে। তুমি মা বলো তো, আমি তো তোমার মতো মায়ের পেটের ভিতরে আমি সন্তান ছিলাম। 2টা বছর মা তুমি আমার দুধ পান করিয়েছ মা, দুধ খাইতে গিয়ে তোমার মতো মায়ের স্তনে ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে আমি কামড় দিয়েছি, রক্তের মতো করে দুধ বেরিয়েছে, দুধের সাথে রক্ত বেরিয়েছে মা।
তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দাও নাই, মারে আমি অন্যায় করেছি, তুমি কি আমারে মাফ করে দিবা না? দেখবা তোমার মতো সন্তানটার কপালে চুমো দিয়ে তুমি যত বড়ই হও না কেন, তোমার মতো সন্তানটাকে মা বুকের সাথে জড়িয়ে ধরে বলবা, পুরে যেদিন থেকে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছ, আল্লাহর কসম করে বলে ওই দিন থেকে আমি মা পেটটা ভরে একটা দিনের জন্য খাবার খাই নাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন। এইটা হলো মা, এইটা হলো বাবা। আজকে সুন্নতে খাতনার অনুষ্ঠানে এসে যুবক তোমাদেরকে জানাই দিয়ে দিলাম, একদিনে তুমিও তোমার সন্তানের বাবা হয়ে যাবা। সন্তানের বাবা যেদিন হবা, তোমার আলাদা মায়া হয়ে যাবে তোমার সন্তানের প্রতি। একদিন তুমিও মা হয়ে যাবা, সেদিন বুঝবা তোমার সন্তানের প্রতি কি দরদ। আজকে তুমি যদি তোমার সন্তানটাকে নিয়ে হাজারো ব্যস্ত থাকো, তোমাকে বুঝতে হবে আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে, 50 বছর আগে তোমার মা বাবাও তোমাকে নিয়ে এতই ব্যস্ত ছিল। এখন কাজের লোক পাওয়া যায়, এখন সন্তান ধরার মতো কাউকে না কাউকে পাওয়া যায়। আজ থেকে 30 বছর আগে একটা বাবার সন্তান হতো 5টা 6টা, পিটাপিটি সন্তান হতো, কোনো কাজের লোক থাকতো না। কষ্ট করে মা বাবা সন্তানগুলোকে মানুষ করত। এই জন্য আজকের এই ওয়াজ মাহফিলে এসে আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে গেলাম, সূরা লোকমানের 8 নম্বর আয়াত থেকে নিজে এই আয়াতের আমল করবেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, 1 নম্বর টার্গেট হলো আমি হব ঈমানদার। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। আমি শুধু ঈমানদার হব না, আমার সন্তানগুলোকে ঈমানদার বানাবো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে নিজে ভালো কাজ করবেন, সন্তানদেরকে ভালো কাজ করাবেন। ভালো কাজ কেমনে করাবেন? ছোট্ট সন্তানের বয়স 3 বছর হয়ে যাবে, কথা বলার শুরুতে বিসমিল্লাহ বলা শিখাবেন, কথা বলার শুরুতে সালাম দেওয়া শিখাবেন। সন্তান বাড়ি থেকে বের হয়ে যাবে, মা দোয়া করে দেবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সন্তান বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। মা বাবা মাথার উপরে হাত দিয়ে বলবে ফি আমানিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আব্দুল হাকিমের মসজিদে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, মা বলবে আব্বু রে মসজিদের আজান হয়ে গেছে, বাবা তুমি মসজিদে যাও, মসজিদে যাও। ইমাম যখন বলবে হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে দৌড়াও, মা তখন সন্তানটাকে বলবে আব্বুরে পাঞ্জাবি পড়ো, ওযু করে মসজিদের দিকে যাও। এইটা হলো ভালো কাজের দিকে সন্তানদেরকে আহ্বান করা। স্বামী যারা আছেন শুনে রাখেন, আপনি জান্নাতে চলে যাবেন, আপনার স্ত্রী জাহান্নামী যেন না হয়। কেন? এই জন্য একটা কথা খেয়াল রাখা লাগবে, বিবাহ করার পরে সর্বপ্রথম প্রিয় মানুষটা হয়ে যায় আপনার প্রিয়তমা বিবি। আপনি খেয়ে না খেয়ে তার সাথে দাম্পত্য জীবন আপনি শুরু করে দেন, আপনার দুঃখের ভাগী সে, সুখেরও ভাগী সে। যে মেয়েটা এক গ্রামের মানুষ আর এক গ্রামে এসেছে, কোনোদিন আপনাকে দেখে নাই, আপনার নামটাও শোনে নাই, শরীয়তের মাধ্যম দিয়ে 3টে কথা বলার কারণে ওই মেয়েটা হয়ে গেল আপনার জীবনের জন্য সবচেয়ে বড় আপন, যাকে বলা হয় জীবন সঙ্গিনী। একটু আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আপনি জান্নাতে যাবেন, আপনার বিবি জান্নাতে যাবে না, এইটা হতে পারে না। তার কারণে আপনি কি করবেন? বিবিকে সুন্দর করে ডাকদা বলবেন, বিবিরে তুমি আমার স্ত্রী, আমি তোমারে কামাই করে খাওয়াই, তোমাকে আমি যেটা বলবো সেটা 100% তুমি শুনবা। কারণ হলো নেপোলিয়ান বলেছিলেন, তোমরা একটা শিক্ষিত মা আমাকে দাও, একটা শিক্ষিত জাতি আমি তোমাদের উপহার দিয়ে দেব। পৃথিবীতে যত সন্তান এসেছে, প্রতিটা সন্তানের জন্য প্রথম শিক্ষক হলো মা, মা, মা। প্রথম শিক্ষক হলো বাবা, তারপরে হলো স্কুল কলেজ মাদ্রাসার ওস্তাদেরা। এই জন্য মা আমি আপনারা জানাই দিয়ে গেলাম, এত কষ্ট আপনি আপনার সন্তানের জন্য করেন,
যার জন্য স্বামীদেরকে বলে গেলাম, স্ত্রীকে ডাক দেয়া বলবেন, বিবি রে শোনো, আমি কামাই করে তোমারে খাওয়াই একটা আদেশ করলাম, আজান হওয়ার পরে সব কাজ রেখে নামাজ আদায় করবা। রমজান মাসে তুমি রোজা রাখবা, বেপরদায় তুমি চলবা না, রাস্তার সাথে বাড়ি আমার হিসাব নিকাশ করে মানুষের সাথে কথা বলবা, পর্দাটা মেইনটেইন করে তুমি কথা বলবা, সত্য কথা বলবা, কারো জিনিসপত্র চুরি করে তুমি আনবা না, আমার মায়ের সাথে দুর্ব্যবহার করবা না, বাবার সাথে দুর্ব্যবহার করবা না। স্বামী স্ত্রীর ভিতরে দাম্পত্য জীবন যদি সুখময় হয়ে থাকে, নামাজি যদি আপনার বিবি হয়ে যায় আপনার কথার কারণে, আল্লাহ রাসূল বলেছেন, যেই পরিবারের নামাজি মরে যাওয়ার পরে ওই পরিবারের সবাই মিলে একই সাথে আল্লাহর জান্নাতের ভিতরে থাকতে পারবে। আল্লাহ কবুল করুক, আমরা সবাই আওয়াজ করে বলে আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে সূরা লোকমানের 8 নম্বর আয়াত থেকে এতটুকু কথা আমি জানাই দিলাম। নিজে জাহান্নামে যাব না, সন্তানদেরকে জাহান্নামে যেতে দেব না, নিজে জাহান্নামে যাব না, আমার মাকে জাহান্নামে যেতে দেব না, নিজে জাহান্নামে যাব না, আমার আত্মীয় স্বজনদেরকে জাহান্নামে যেতে দেব না। যার জন্য টার্গেট নিতে হবে, নিজে শুধু ভালো কাজ করলে হবে না, বিবিকে ভালো কাজ করাইতে হবে, সন্তানদেরকে ভালো কাজ করাইতে হবে, আত্মীয় স্বজনগুলোকে ভালো কাজ করাইতে হবে। শেষ কথা বলে যে আপনার কথা সবাই শুনবে কিন্তু মানবে না, মানুক না মানুক সেইটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো পাল্লি পৌঁছে দেওয়া। কারণ হলো কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে ডাক দিয়া বলবে, আব্বা মা তুমি নামাজ আদায় করেছো, আমাকে কোনোদিন নামাজের কথা বলো নাই, রোজা রেখেছো, রোজার কথা বলো নাই, সত্য কথা তুমি বলেছো, আমাকে সত্য কথার কথা বলো নাই। মা তোমার মতো মায়ের কথা আমি শুনে স্কুলে যেতাম, বাবার কথা শুনে কলেজে যেতাম, আত্মীয় স্বজনের কথা শুনে আমি ইউনিভার্সিটি পর্যন্ত গিয়েছি। আজকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিতেছে। মা বলো, জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো আমি ভালো কাজ করেছি কিন্তু নামাজ আদায় করে নাই। মা তুমি বলো তো, কোনোদিন কি তুমি আমাকে নামাজ আদায় করার কথা বলেছো? সেদিন যদি দেখেন না না আমার সন্তানদেরকে আমি কোনোদিন নামাজ আদায় করার কথা বলি নাই, এমন সময় সন্তান বলবে, মা দাঁড়াও, বাবা দাঁড়াও, তোমাদের কারণে আমি দুনিয়াতে ভালো কাজ করেছি অনেকগুলো, কিন্তু আল্লাহর হুকুম ফরজ বিধান নামাজ আদায় করে নাই। আল্লাহর জমিনে দিন কায়েম করা লাগবে ফরজ, এইটা আমি করি নাই। কোরআন বিরোধী লোকদের সাথে আমি চলেছি, যাত্রা, জুয়া, মদ, গাঁজা, হিরোইন সহ সকল খারাপ কাজ করেছি। মা কোনোদিন বাধা দাও নাই, যার কারণে আমি আজকে জাহান্নামে হয়ে গেলাম। আজকে আমি জাহান্নামে একা যাব না, তোমার মতো মায়ের বুকের উপরে পাড়া দিয়ে আমি আজকে আল্লাহর জাহান্নামের ভিতরে যাব। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন। সম্মানিত মা বোনেরা, যুবকেরা, মুরব্বীরা শুনে নেন, আজকে বিপদের মধ্যে পড়ে যাবেন, কেউ না কেউ বাঁচাবে, কিন্তু যেদিন আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসবে, কবরের ভিতরে রেখে আসার পর থেকে আপনার আর সাহায্যকারী কেউ থাকবে না। ওই দিন যদি বাঁচতে চাই আমরা, তাহলে আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো ভালো কাজ আমাদের করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। সন্তান বলবে, মা আমি আজকে জাহান্নামে যাব তোমার বুকের উপরে পাড়া দিয়ে। এমন সময় মাকে আনা হবে, মায়ের চোখের সাথে সন্তানের চোখ মিলিয়ে যাবে। সন্তান মাকে দেখে ডাক দেয়া বলবে, মা আমি তোমার কাছে আজকে একটা কথা শুধু বলবো, কেন তুমি আমাকে জান্নাতে যাওয়ার জন্য ভালো কাজের দাওয়াত তুমি দাও নাই? মা সেদিন কথা বলতে পারবে না। এমন সময় মাকে জাহান্নামের দরজাতে শোয়া দেওয়া হবে, সন্তান বুকের উপরে পাড়া দিবে। এমন সময় মা চিৎকার করে বলবা, বুড়ে এইটা তোমার সেই বুক, সেই বুকের উপরে তোমার মতো কলিজার টুকরা সন্তানটাকে আমি শীতের ভিতরে ঘুম পাড়ায় দিয়েছি আব্বু, এটা তো সেই বুক।
তুমি যখন ডান দিকে পেশাব করে দিতে বিছানাটা ভিজে যেত, বাম দিকে পেশাব করে দিতে বাম দিকের বিছানাগুলো ভিজে যেত। শুকনা কোনো খেতা ছিল না রে বাবা। আমি মা কি করতাম, শীতের রাতে তোমার মতো ছোট্ট সন্তানটাকে আমার বুকের উপরে রেখে সারাটা রাত আমার বুক থেকে তাপ দিয়ে তোমার মতো সন্তানটাকে যত্ন করতাম, তোমার যেন ঠান্ডা না লাগে। আজকে তুমি সেই সন্তান আমার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, তোমার কি কষ্ট হবে না? সন্তান ডাক দিয়ে বলবে, মা শুনে রাখো, দুনিয়াতে রোদ সইতে পারি নাই, আগুনের তাপ সইতে পারি নাই, কিন্তু আজকে জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে শুধুমাত্র তুমি ভালো কথা আমাকে না বলার কারণে। আজকে কিচ্ছু শুনবো না, মানবো না। ওই সময় সন্তান মা বাবার বুকের উপরে পাড়া দিয়া আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। মা বাবা চিৎকার, মা বাবার কান্নার আওয়াজ মানুষগুলো শুনবে। জাহান্নামের বিভীষিকাময় ময়দান, বিভীষিকাময় জায়গাতে আমরা যেতে পারবো না। কারণ হলো এখন প্রচন্ড গরম, থাকতে পারি না। জাহান্নামের ভিতরে আমরা কেমনে থাকবো? পারবো না, পারবো না। এই জন্য আপনাদের কাছে আজকে সে আল্লাহর কোরআন সূরা লোকমানের 8 নম্বর একটা আয়াত থেকে আলোচনা শোনাই দিয়ে গেলাম। ইন্নাল্লাযীনা আমানু, আমরা যারা ঈমান এনেছি, কারণ হলো আমরা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, মা মুসলমান। সেই মুসলমানের সন্তান আমরা হয়েছে ঠিক, আমরা সুন্নতে খাতনার মাধ্যম দিয়ে মুসলমান, কোরবানি ঈদের দিন কোরবানির গোশত খাওয়ার মধ্য দিয়ে মুসলমান। কিন্তু সত্যিকার মুসলমান হওয়া লাগবে আল্লাহর কোরআনের বিধান মেনে মুসলমান হওয়া লাগবে। এছাড়া কিয়ামতের ময়দানে আমরা মুক্তি পাবো না। একটু মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো ঈমান এবং আমল ঠিক রেখে দুনিয়াতে আমাদের জীবন চালানো দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে একটু আমার আল্লাহকে দেখায়া দেয়।